আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন। তো আমার প্রতিটি লেসনই গুরুত্বপূর্ণ, আসলে না টেনে দেখলে আপনার প্রতিটি লাইনের নতুনত্ব অনেক কিছু শিখতে পারবেন। সেই প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি। প্রথম সত্যটি হচ্ছে এগ। আমরা জানি এগ মানে ডিম, কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহারটা এরকম হতে পারে খারাপ কাজে ইন্ধন দেওয়া বা উৎসাহিত করা, মানে ইনকারেজ সামবডি। এই এসবি ইকুয়াল টু মনে রাখতে হবে, আমি সামবডি বোঝাচ্ছি এখানে। আচ্ছা, তো এনকারেজ সামবডি টু ডু সামথিং, মানে ইল ইন্টেনশন, মানে খারাপ ইচ্ছা নিয়ে, খারাপ মনোভাব নিয়ে কাকে কোনো কাজ করাতে উৎসাহিত করা আর কি। ক্লাউড ওভার, আকাশে মেঘ দিয়ে ঢাকা, অথবা ফিল উইথ ক্লাউডস অফ দ্য স্কাই, আকাশে মেঘে ঢেকে যাওয়া বা ঢেকে যাওয়া, আকাশে মেঘ দিয়ে ঢাকা, আকাশ মেঘ দিয়ে ঢাকা আর কি। ক্লাউড উইথ টিয়ার্স, ফিল উইথ টিয়ার্স, কান্নায় চোখ ঝাপসা হয়ে যাওয়া। ক্লাউড ওয়ান্স মাইন্ড অর্থ হচ্ছে মনে নানা রকমের মনে প্রশ্নের জন্ম বা সৃষ্টি দেওয়া, মনে নানা রকমের প্রশ্নের জন্ম বা সৃষ্টি দেওয়া, প্রশ্নের জন্ম সৃষ্টি হওয়া। ব্যাগ অথবা নেট, এগুলো প্রত্যেকটা ভার্ব, কিন্তু এগুলো কিন্তু ভার্ব। গোল করা, ফুটবল বা পয়েন্ট পাওয়া, হিট এ বল ইনটু দ্য গোল অথবা স্কোর, প্রত্যেকটা এক কথায় গোল করা। ফ্লাওয়ার হচ্ছে ফুল ফোটা, অর্থাৎ প্রডিউস ফ্লাওয়ার্স অথবা ব্লুম। এখন দেরি না করে আমরা শুরু করি। প্রথমটি হচ্ছে এগ, তারপর হচ্ছে ক্লাউড ওভার, আকাশে মেঘ দিয়ে ঢাকা, মানে ফিল উইথ ক্লাউডস উইথ, এরকম আর কি। মেয়েটি তাকে বকা দিয়েই যাচ্ছে আর তার বান্ধবী তাকে এতে উৎসাহিত করছে। তার মানে দ্য গার্ল কন্টিনিউস, এই কন্টিনিউ এমন একটি শব্দ যার পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখানে আমি দেখাই রিবিউক, REBUKE, রিবিউক, অথবা SCOLD, স্কল্ড হচ্ছে বকা দেওয়া। আচ্ছা, দ্য গার্ল কন্টিনিউস, এই কন্টিনিউসের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কন্টিনিউ ইকুয়াল টু CONTINUE, কন্টিনিউ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। কন্টিনিউস রিবিউকিং অথবা স্কল্ডিং হিম অ্যান্ড হার ফ্রেন্ড ইজ এগিং হার অন, এবং তার বান্ধবী বা বন্ধু তাকে এটাকে ইন্ধন যোগাচ্ছে। আচ্ছা, মানে তার বন্ধু বলছে আরও গাইল দাও, সেই জন্য মেয়েটি ছেলেটিকে বা তাকে বকেই যাচ্ছে, এই আর কি। এখন আসি ক্লাউড ওভার, আকাশে মেঘ দিয়ে ঢাকা আর কি, ফিল উইথ ক্লাউডস। আকাশ মেঘে ঢাকা, দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস, দ্য স্কাই ইজ ফিল্ড উইথ ক্লাউডস, ইট ক্লাউডস ওভার। প্রত্যেকটাই হবে আমাদের এই সিলেবাস হিসেবে, এই সিলেবাস বলতে এই ভিডিও হিসেবে বা এই আজকের লেসন হিসেবে, ভিডিও বললে ভুল হবে, এই লেসন হিসেবে এই ক্লাউডটা হচ্ছে ভার্ব। এই ক্লাউড ওভার হিসেবে আমার এইটি ঠিক, কিন্তু আমি আরও দুটো প্যাটার্ন দেখার চেষ্টা করেছি। এরকম দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস, দ্য স্কাই ইজ ফিল্ড উইথ ক্লাউডস, এভাবে করা যেতে পারে। তাই আমি এটিও করতে পারি, এটিও করতে পারি। যদি বলি কালো মেঘে ঢেকে গেছে, দ্য স্কাই ইজ কভার্ড উইথ, এই জায়গাটা হবে ব্ল্যাক ক্লাউডস, মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি ক্লাউড উইথ টিয়ার্স অথবা ফিল উইথ টিয়ার্স, কান্নায় চোখ ঝাপসা হয়ে যাওয়া। অদ্রিতার চোখ কান্নায় ঝাপসা হয়ে গিয়েছিল পাস্ট টেন্স। দ্য আইস অফ অদ্রিতা ক্লাউডেড, ভার্ব টু উইথ টিয়ার্স, আমরা হয় এটা করব, অথবা দ্য আইস অফ অদ্রিতা ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, কান্নায় ঝাপসা হয়ে গেছিল, ওই চোখে কান্নায় পরিপূর্ণ হয়ে গেছিল এক কথায়। 4 নম্বর এক্সাম্পলটি আসি, বাষ্প আয়নাটিকে ঝাপসা করে ফেলেছে। তাহলে স্টিম হচ্ছে বাষ্প, এই বাষ্পর ইংরেজি হচ্ছে স্টেম। করেছে হ্যাজ, এইটা ভার্ব 3 হয়ে গেল। হ্যাজ ক্লাউডেড দ্য মিরর, বাষ্প আয়নাটিকে ঝাপসা করে ফেলেছে। আচ্ছা, এখন আসি ক্লাউড ওয়ান্স মাইন্ড, কারো মনে নানা রকমের প্রশ্নের জন্ম সৃষ্টি দেওয়া আর কি করা। আচ্ছা, সন্দেহ আমার মনে বাসা বাঁধতে শুরু করেছে, মানে সাসপিশন হ্যাজ স্টার্টেড ক্লাউডিং মাই মাইন্ড, আমার মনের সন্দেহ বাসা বাঁধতে শুরু করেছে। অথবা এটা করতে পারে, সাসপিশন হ্যাজ স্টার্টেড টু ক্লাউড মাই মাইন্ড। এখন বুঝতে হবে স্টার্টেড টু এর পর ভার্ব 1 হলো কেন, আর স্টার্টেড
পর ভার্বের সাথে আইএনজি হলো কেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে স্টার্ট একটা এমনই শব্দ, আমি এখানে যেহেতু এখানে পাস্ট টেন্স করেছি, পাস্ট টেন্সে দেখানোর চেষ্টা করছি। স্টার্টের টু পর ভার্ব ওয়ানও বসে, স্টার্টের পর ভার্বের সাথে আইএনজি যোগ করে করা যায়। এই দুটো স্ট্রাকচারই, যার অর্থ হচ্ছে শুরু করেছিল, কোনো কিছু হতে শুরু করেছিল, কোনো কিছু করতে শুরু করেছিল, এরকম একটা অর্থ প্রকাশ করতে। তাহলে আমার এই সেন্সটা মিলে যাচ্ছে। আমরা দুইভাবেই করি। সাসপিশন হ্যাজ স্টার্টেড ক্লাউডিং মাই মাইন্ড, আইএনজি স্টার্টের পর আইএনজি যোগ করে করা যেতে পারে, অথবা ইনফিনিটিভ টু ইউজ করে করা যেতে পারে। আচ্ছা, সাসপিশন হ্যাজ স্টার্টেড টু ক্লাউড মাই মাইন্ড। এখন ইনফিনিটিভ টুকু মনে রাখতে হবে। ইনফিনিটিভ INFINITIV, ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। এই স্ট্রাকচারটাই হচ্ছে এটা, এই টু প্লাস ভার্ব ওয়ান, এটা মনে রাখতে বলছি আমি। আচ্ছা, এখন আসি আমরা ব্যাগ অথবা নেট। ব্যাগ অথবা নেট যার হচ্ছে গোল করা বা পয়েন্ট পাওয়া বা স্কোর। 6 নম্বর এক্সাম্পলটা দেখি। সে পর্যন্ত এই বছরে 32টি গোল করেছে। হি হ্যাজ ব্যাগড, এটা হচ্ছে ভার্ব 3, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 30 গোলস সো ফার দিস ইয়ার। আবার এইভাবেও করা যেতে পারে, হি হ্যাজ নেটেড অথবা হি হ্যাজ স্কোরড 32 গোলস সো ফার দিস ইয়ার। সো ফার অর্থ হচ্ছে এই পর্যন্ত, গোল করার ইংরেজি ব্যাগ 30 গোলস, নেটেড 32 গোলস, স্কোরড 32 গোলস। আচ্ছা, এখন আসি ফ্লাওয়ার। ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল ফোটা অথবা প্রডিউস প্লাস ব্লুম। আচ্ছা, এখন আসি ডিসেম্বরে বিভিন্ন ফুল প্রচুর পরিমাণে ফোটে। ডিফারেন্ট ফ্লাওয়ার্স মানে বিভিন্ন ফুল, ইংরেজি ডিফারেন্ট ফ্লাওয়ার্স প্রস্ফুটিত হয় মানে ফোটে হয়, বলবো প্রডিউস, PRODUCE, প্রডিউস ফ্লাওয়ার্স, অথবা বলবো ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটা নিজেই হচ্ছে ভার্ব, এই ব্লুম হচ্ছে ভার্ব, এই প্রত্যেকটা হচ্ছে ভার্ব। ইন লার্জ কোয়ান্টিটি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, কখন? ডিসেম্বর, ইন ডিসেম্বর। আশা করি বুঝাতে পেরেছি। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে আমি অনুপ্রাণিত হয়ে আরও আপনাদের জন্য মাঝে নতুন নতুন লেসন নিয়ে আসতে পারি, এবং আপনাদেরকে আমার লেসন দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করতে পারি। এবং আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাতে আমি উপকৃত হব। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।